হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন, আজকে আমি এত সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি যে আপনারা বাসায় তৈরি করে খাবেন, অনেক মজা লাগবে। ঠিক আছে, সো আজকে আমি নিয়ে চলে এসেছি পটল ছানার রসা। সো দেখুন, আমি পটল ছুলে নিয়েছি আর একটু একটু রেখেছি, কারণ পটলের খোসা খাওয়া অনেক উপকার। সো একটু একটু রেখেছি আর বাকিটা ছুলে নিয়েছি। তারপর দেখুন, আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিব এবং পটল কাটার পর আমি সাইড দিয়ে এদিক ওদিক সব দিক দিয়ে সামান্য একটু একটু করে কেটে দিয়েছি, যাতে মশলাগুলো ভেতরে ভালো মতো যেতে পারে, মিশতে পারে। সো দেখুন, এবার আমি তেলের ওপর একদম সামান্য ঝালের গুঁড়ো এবং সামান্য একটু হলুদ দিয়েছি, যাতে যতক্ষণ আমি পটলটা ভেজে নিব তখন কালারটা সুন্দর আসে, সেই জন্য। সো তারপর দেখুন, আমি এখন এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি পটল ছেড়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। আর এটা অবশ্যই ঢেকে ঢেকে ভাজতে হবে। সো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে কোথায় থেকে দেখছেন সেইটাও কমেন্ট করে জানাবেন। আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেইটাও কমেন্ট করে জানাবেন। যদি পূর্ণিমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেইটাও কমেন্ট করে জানাবেন। পূর্ণিমা সব কিছু সুন্দরভাবে গ্রহণ করে নেবে, ঠিক আছে? সো মানুষ তো ভুল করে, ভুল থেকেই তো মানুষ শেখে, তাই না? এখানে পূর্ণিমা কোনোভাবেই রাগ করবে না। যদি পূর্ণিমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই বলবেন। সো পূর্ণিমা রোজই চেষ্টা করে কোনো না কোনো কিছু তৈরি করার, বা বাসায় যা তৈরি করে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার, কারণ রান্না করতে খুবই ভালো লাগে, খুবই ভালোবাসে পূর্ণিমা। মাঝে মধ্যে হ্যাঁ খারাপ লাগে, মানুষের তো একটু একটু খারাপ লাগেই। তারপর যেটা ভালো লাগে সেটা করে মনটা শরীরটা একদম ঠিক করে তারপর আবার কাজে শুরু করে দিই। কোনো একটা দিনও মিস করার চেষ্টা করি না, হয়ে যায়। সো দেখুন, আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি। এবার দেখুন, এই দেখুন ছানা, হ্যাঁ এটা কিন্তু আমি দুধ থেকে ছানা করে নিয়েছি। এই ছানা দিয়ে আমি পটল ছানার রসা তৈরি করব। তারপর দেখুন, তেলের ওপর দিয়েছি জিরা ফোড়ন দিয়েছি, দুটো লঙ্কা ভেঙে দিয়েছি, তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, এলাচ দিয়েছি, সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তারপর আমি দেখুন কিভাবে রান্না করছি। আপনারাও কিন্তু এইভাবে একদম নিরামিষভাবে এই পটল ছানার রসা তৈরি করে এক থাল ভাত খেতে পারেন। হ্যাঁ, এখানে একটু তেল মশলা বেশি দিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে, কারণ সব রান্না সব রকম যেটা যেভাবে করতে হয় ঠিক সেটা সেইভাবেই করতে হয়। সো দেখুন, আমি ছানা দিয়ে দিয়েছি। আমি দুধে থেকে ছানা বের করেছিলাম, সেই ছানা বের করে আমি সেইটা দিয়ে পটল রসা তৈরি করব। তারপর দেখুন, আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, ধনে গুঁড়ো দিব, জিরা গুঁড়ো দিব এবং গরম মশলার গুঁড়ো দিব। সব উপকরণগুলো সুন্দর করে তেলের উপর দিয়ে আমি নাড়াচাড়া করে নিব, সুন্দর করে কষিয়ে নিব। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন অবশ্যই। যারা এখনও আমার বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হবেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তবে অবশ্যই বন্ধু হবেন, আর যদি ভালো না লাগে তাহলেও স্বাগত জানাই, ঠিক আছে? সো দেখুন, আমি কষিয়ে নিচ্ছি। এই ছানা দিয়ে পটলের রসা আপনারা তৈরি করে খাবেন, এত দুর্দান্ত মজা লাগবে যে আপনাদের কল্পনারও বাহিরে। সো আমি কষিয়ে নিচ্ছি, দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে যে কী যে মজা লাগবে, কী যে দুর্দান্ত লাগবে। সো আপনারা যদি না ট্রাই করেন বা না খান তাহলে আপনারা সত্যিই বুঝতে পারবেন না। সো আমার এই রেসিপি দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে খেতে, ঠিক আছে? অনেক মজা লাগবে, বারবার খেতে ইচ্ছে করবে। সো যারা আমার বন্ধু হয়ে আছেন আমার পরিবারে, বা আমার ভিডিওগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, পাশে থাকেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতার কোনো শেষ নেই। সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা এত সাপোর্ট করছেন আমার এইটুকু চ্যানেলে, যে আপনারা এত পাশে থাকছেন, ভালোবাসা দিচ্ছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ঠিক আছে, এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে, আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং সাহস যোগায়। সো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, আমি যেন অনেক দূর যেতে পারি এবং নিজের পায়ে দাঁড়াতে পারি, নিজের আত্মসম্মান যেন আরও এগিয়ে রক্ষা করতে পারি আর কি, নিজের কাজের মাধ্যমে। সো দেখুন, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারা অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন, অবশ্যই থাকবেন। আর পূর্ণিমার রান্না আপনাদের কেমন লাগে সেটাও বলতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমরা সবাইকে সাপোর্ট করব, সবাই মিলেমিশে কাজ করে আমরা এগিয়ে যাব। হিংসা করলে তো কখনোই আমরা এগিয়ে যেতে পারবো না, তাই না? সো আমি কিন্তু ফাইনালি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। সো আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে,
কতটা ইয়ামি হয়েছে। যেহেতু আমি ছানা দিয়ে রান্না করেছি সেহেতু ছানা থেকে অনেকটা তেল বেরিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট ওয়াও লাগবে। কতটা সুন্দর হয়েছে একবার দেখুন বন্ধুরা। সো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।